সমন্বয়কবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, অভ্যাগত সুধী মণ্ডলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আদাব এবং শুভ অপরাহ্ন। আজকে আমাদের অত্যন্ত একটি আনন্দের দিন। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আখমারাই কার্যক্রম উদ্বোধনের জন্য। আমরা সবাই জানি আমাদের চিনি শিল্প একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই চিনি শিল্প কর্পোরেশনের দিন দিন অবক্ষয় হচ্ছিল এবং বর্তমান সরকার এই অবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছেন, যাতে আরও গতিশীল এবং আমরা চিনির আরও অধিক উৎপাদন বাড়াতে পারি। এজন্য কৃষি খামারগুলো আখ চাষ যান্ত্রিকীকরণ, যেমন ট্র্যাক্টর, প্লান্টার, হারভেস্টার, এগুলো আমরা দিচ্ছি। চিনি শিল্পের 5 বছর মেয়াদী একটা রোডম্যাপ তৈরি করেছি। আখের ফলন বৃদ্ধি করার জন্য আমরা উচ্চ ফলনশীল আখ সরবরাহ করছি এবং সেই সাথে সার, বীজ, কীটনাশক, তারপর ক্ষুদ্র ঋণ, এগুলো আমরা দিচ্ছি। ঋণ বিভাগে এবং কৃষি উপকরণ আমরা মজুদও রাখছি, যদি বাই চান্স আমাদের সার পেতে দেরি হয়, যাতে আমাদের চাষি ভাইরা কোনো ভোগান্তির শিকার না হন। আখ ক্রয় এবং ক্রয়ের মূল্য পরিশোধ আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি এবং ডিজিটালি বিকাশের মাধ্যমে করার চেষ্টা করছি। এবং আমি এখানে আসার আগে আখের সবাই আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, আখের দাম আমরা পাঠিয়ে দিয়েছি সদর দপ্তর থেকে আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং শিল্প সিনিয়র সচিব মহোদয়ের সদয় নির্দেশনার প্রেক্ষিতে। এবং অর্থ থেকে আমাদেরকে এবার 220 কোটি টাকা দ্বিতীয় কিস্তি পর্যন্ত দিয়েছে। আগামীতে হয়তো আমরা আরও কিছু পাবো। তো আপনাদের সবার দোয়া কামনা করি। এবং পেনশনের জন্য গত 15 সাল থেকে আমাদের পেনশন 24 সাল পর্যন্ত পেনশন বন্ধ ছিল, গ্র্যাচুইটির টাকাটা দেওয়া। আমরা 15, 16, 17 এবং 18 প্রায় 80% আমরা শোধ করে দিয়েছি এবং আগামীতে আশা করছি ফেব্রুয়ারি নাগাদ আরেক কিস্তি আসবে। সেই কিস্তি আসার পর আমরা পেনশন গ্র্যাচুইটির টাকাটাও আমরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাই এবং দোয়া চাই। এরপর আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমাদের বন্ধ 6টি চিনি কল কেন বন্ধ হয়েছিল এবং কেন এই বন্ধ চিনি কলগুলো কীভাবে আবার নতুন করে চালু করা যায়, সেটার জন্য আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয়ের সদয় নির্দেশনায় আমরা আবার টাস্কফোর্সের প্রতিবেদন দাখিল করেছি। টাস্কফোর্সের আহ্বায়ক আমাকে করা হয়েছিল। সেতাবগঞ্জ এবং শ্যামপুর আমাদের সক্রিয় বিবেচনায় আছে চালু করার জন্য। আর ক্রমান্বয়ে আমরা চেষ্টা করব সবগুলো মিলি চালু করার, কিন্তু এটা আমরা কতটা ভায়াবল, একটু প্রথম অবস্থায় 1টি বা 2টি চালু করে আমরা দেখতে চাই। কারণ আমাদের যে মূল উপকরণ, যেটা কাঁচামাল, সেটা হচ্ছে আখ, যেটা আমাদের প্রবীণ আখ চাষি যে বক্তব্যে যা বলেছেন, আমি